বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ তখনই বন্ধ হবে যখন আমি আমার অন্তর থেকে অনুভব করব। ট্রাম্প মোজতবা খামেনির শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে $1 কোটি পুরস্কার। নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে খাড় দ্বীপে হামলার নির্দেশ দেন ট্রাম্প। মার্কিন হামলায় খাড় দ্বীপের ক্ষতি নিয়ে যা জানালো ইরানি গণমাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুদ্ধ তখনই বন্ধ হবে যখন আমি আমার অন্তর থেকে অনুভব করব। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধ সমাপ্তির সময়সীমা নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। শুক্রবার 13 মার্চ এই যুদ্ধ কবে শেষ হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো সুনির্দিষ্ট তারিখ বা পরিকল্পনা উল্লেখ না করে বলেন, যখন আমি আমার অন্তর থেকে অনুভব করব। প্রেসিডেন্টের এই মন্তব্যকে সামরিক বা রাজনৈতিক পরিকল্পনার চেয়েও বেশি ব্যক্তিগত স্বজ্ঞাত সিদ্ধান্তের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সাধারণত যুদ্ধের অবসান কোনো কৌশলগত চুক্তি বা সামরিক লক্ষ্য অর্জনের উপর নির্ভর করলেও ট্রাম্পের এই উক্তি ইঙ্গিত দেয় যে তিনি নিজের ব্যক্তিগত উপলব্ধিকে অগ্রাধিকার দিচ্ছেন। প্যানেল আলোচনায় অংশ নেওয়া বিশ্লেষকেই এই বক্তব্যের গভীরতা এবং এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। মোজতবা খামেনি শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে $1 কোটি পুরস্কার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সহ দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের বিনিময়ে সর্বাধিক $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুসারে এ পদক্ষেপটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সঙ্গে যুক্ত 10 জন কর্মকর্তার জন্য নেওয়া হয়েছে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর গঠিত এই সামরিক বাহিনী সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য এবং শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্বে নিয়োজিত। খবর জানিয়েছে দ্য সানডে গার্ডিয়ান। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যৌথ মার্কিন ও ইসরায়েলি হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন। সম্প্রতি মোজতবা খামেনি তার বাবার স্থলাভিষিক্ত হন এবং তিনিও হামলায় আহত হয়েছেন। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছাড়াও যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং খামেনি অফিসের 2 কর্মকর্তার তথ্যের বিনিময়ে। নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে খাড় দ্বীপে হামলা নির্দেশ দেন ট্রাম্প। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপ সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের খাড় দ্বীপে মার্কিন হামলার উদ্দেশ্য ও ফলাফল নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার মতে, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের এক প্রকার মরিয়া চেষ্টা থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটিতে বোমা হামলার নির্দেশ দিয়েছেন। অধ্যাপক পেব উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন শুরুতে মাত্র কয়েক দিনের একটি সংক্ষিপ্ত সামরিক কৌশলের পরিকল্পনা নিয়ে এগোলেও বর্তমানে তা দীর্ঘায়িত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশ্লেষণে বলা হয়, সময়ের সাথে সাথে যুদ্ধের মাঠের পরিস্থিতি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সেই হারিয়ে ফেলা নিয়ন্ত্রণ ফিরে পেতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রবার্ট পেপের পর্যবেক্ষণ বলছে, এই অভিযানটি ট্রাম্পের জন্য রণকৌশলগতভাবে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেখানে শুরুতে একটি দ্রুত সমাধানী দশাধানের পেয়েছিল, সেখানে বর্তমান বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে যে এই সংঘাত আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে, যা পূর্ববর্তী সামরিক পরিকল্পনাগুলোকে নতুন করে ভাবিয়ে তুলছে। মার্কিন হামলায় খাড় দ্বীপের ক্ষতি নিয়ে যা জানালো ইরানি গণমাধ্যম। মার্কিন হামলার পরেও খাড় দ্বীপের তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দ্বীপটিতে চালানো হামলায় সামরিক লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরান এর আগে সতর্ক করে বলেছিল, তাদের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত তেল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। উল্লেখ্য যে খাড় দ্বীপ থেকেই ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়।